কী করছি এই ঠান্ডার মধ্যে? রাত 12টা 40 বাজে। উড়ে বাবারে, গোছ গাছ শুরু করছি, তো ঘুরতে যাবো, এই ব্লগেই দেখতে পারবেন আপনারা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী চক্রবর্তী। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো ভোর ভোর 4:11 বাজে, বেশ ঘুমচোখ। তো যথারীতি আমরা বেরিয়ে গেছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। খুব ঠান্ডা লাগছিল, বাট সোয়েটার টোয়েটার পরে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি, যেতেই হবে আমাদের। তো আমার এটা বিয়ের পর ফার্স্ট ঘোরা লাইভ। তো এই ঠান্ডাটার মধ্যে গাড়ি চালাতেও তো আমার বরের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কী করব, যেতে তো হবেই। তো আমরা যথারীতি উঠে গেছি ট্রেনে, সবাই মিললে একেবারে জমিয়ে ট্রেনে উঠে গেছি। আমিও মাওবাদী লুক নিয়ে চলে এসেছি। তো আমরা ঘুরতে কোথায় যাচ্ছি? তারাপীঠ যাচ্ছি। তারাপীঠ হচ্ছে আমার প্রথম যাওয়া বিয়ের পর কি আমার লাইফেই প্রথম যাওয়া। তো ট্রেনের মধ্যে সবাই একটু গাল গপ্প করছে, একদম ভাট বকছে। আমার তো ভালো লাগছে না ছেলেদের সাথে। তো কী করবো, আমি একটু নাজারা দেখছিলাম। কি সুন্দর দৃশ্য না, দেখে মন ভরে গেল। আমার গ্রামটাও প্রথম দেখা। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কি আছে তারাপীঠে। সবাই তারা মায়ের দর্শন করতে যায়, মাসে মাসে যায়। তো আমিও গিয়ে দেখে এলাম। তো যাই হোক, ট্রেনের এই জার্নিটা, এই গ্রাম দৃশ্যটা এত সুন্দর লাগছিল, যার জন্য আমি ভিডিও করতে বাধ্য হয়েছিলাম যে না, ভিডিও করি। সবাই গল্প করছে, আমি কি করব এদের মাঝখানে ভ্যাবলার মতো। তো ফুরফুরে হাওয়ার মেজাজ নিয়ে আমি ভিডিও করলাম। তো যথারীতি আমরা চলে এসেছিলাম হোটেলে। কি করব, হোটেলে এসে সবাই স্নান টান করে লুডো খেলতে বসে গেছে। আমি তো চ্যাম্পিয়ন হয়ে গেছি, চ্যাম্পিয়ন বলেই কথা। চ্যাম্পিয়ন মানুষদের সাথে এরা পারবে না। তো এদের তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আমি বসে বসে ভিডিও করছি। কি করব, ভিডিও না ছাড়া হয় নাকি? এরা আবার বাবা। যাই হোক, যথারীতি রাত হয়ে গেছে, একটু ঘরে বসে বোরিং লাগছিলো, হাঁটতে গেলাম। তো সবাই বললো শ্মশানে যেতে, কিন্তু আমাদের বিয়ের তো 1 বছর হয়নি, কী করে শ্মশানে যাবো? সে তো যাওয়া যাবে না। তো এই রাস্তায় এত লোকজন এখানে, বাট ঠিক 9টা 9:30 বাজবে রাস্তা পুরো ফাঁকা হয়ে যাবে, রাস্তায় কেউ থাকে না, জনবসতিও দেখা যায় না। কলকাতা তো না, এটা একটু গ্রাম্য সাইড, তাই জন্য হয়তো হতে পারে। যেহেতু আমার প্রথম, কোনো আইডিয়াই নেই। তো পরের দিন সকালে আমরা চলে এসছি, সকালে চলে এসছি তারা মায়ের দর্শন করতে। তো এখানে শুধু টাকার খেলা, টাকা দিলে ভালো, আর নয়তো এটা জেনারেল লাইন, বছর বছর ঘুরে যাবে তবুও লাইন শেষ হবে না, মনে হচ্ছে এতটাই লাইন। তো টাকা দিয়ে আমরাও ঢুকে পড়লাম। কি করব, অতক্ষণ দাঁড়ানো যায় নাকি? খিদে পেট চুচু করছে, খেতে তো হবে, তাই জন্য দাঁড়িয়ে পড়েছি টাকার লাইনে। লাইনে দাঁড়িয়ে পড়ে আমি ভিডিও করছিলাম। যথারীতি সবাই বলছে ভিডিও বন্ধ করুন, বন্ধ করুন। তো আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। তো ভিডিও তো অ্যালাউ